নীলাভ, আমি লোকসভার বিরোধী দলনেতা, সেই জায়গাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, মানুষের ভোটে সেই জায়গায় তিনি পৌঁছেছেন। কম ভোট বেশি ভোট আমি সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী বলছেন গণতন্ত্র রক্ষার দায়িত্ব আমার নয়, আমার কাছে প্রশ্ন করা। এটাকে কিভাবে দেখছেন আপনি, যে দলের সমর্থক, সেই দলের হয়ে কথা বলতে গিয়ে কিভাবে ব্যাট করবেন? দাঁড়ান, আমি আপনাকে বলছি বিষয়টা। দেখুন, প্রথমত লোকসভার বিরোধী দলনেতা হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন, মানুষের ভোটে নির্বাচিত সাংসদ। কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে, তিনি কি কোনো প্রশাসনিক পদে রয়েছেন? না না, যা খুশি তাই না। যারা ক্ষমতা কার হাতে থাকে? ক্ষমতা থাকে প্রশাসনের হাতে, ক্ষমতা থাকে মন্ত্রীদের হাতে, ক্ষমতা বিরোধী দলনেতার হাতে থাকে না। সেটা সর্বোত্তম। আমি একটা ক্রিকেটের প্রশ্নে যেহেতু এলাম, তাই একটা বলা হয় জাজমেন্ট, যখন একটা বল যখন আমার ওপর দিয়ে চলে যাচ্ছে আমি নিচু হয়ে জাজমেন্ট দিতে পারি। এটা আপনি সেরকম ভাবে খেলার চেষ্টা করছেন, একটা স্ট্রং ডিফেন্স করার চেষ্টা করছেন, কিন্তু রাহুল গান্ধীর মতই কুযুক্তি খারাপ করছেন। না, কুযুক্তি না, আপনি এটা বুঝুন, প্রশাসনিক ক্ষমতাটা কার হাতে থাকে? সরকার পক্ষের হাতে থাকে। বিরোধী পক্ষের হাতে কি কোনোদিন থাকে? বিরোধী পক্ষের কাজ হচ্ছে গণতন্ত্রের প্রহরী হিসেবে গণতন্ত্রের যেখানে সেই বক্তব্যগুলো তুলে ধরা, এটা বিরোধীদের কাজ। শাসককে আয়না দেখানো, এটা হচ্ছে গণতন্ত্রের বিরোধীদের কাজ। আয়না দেখাতে গিয়ে তো ভাঙা আয়না দেখাচ্ছেন।